জীবন ঝুঁকি নিয়ে তারা কিভাবে এই গার্মেন্টস শিল্প চালিয়ে রেখেছিল, কিন্তু কোনো গার্মেন্টস মালিক কোনো শ্রমিকের পাশে এসে দাঁড়ায় যায়। আর এই শ্রমিকদের এবং মালিকদের জীবনে কোনোদিন সুসম্পর্ক হয় না। এই অভ্যুত্থানের পরে এবং এই অভ্যুত্থানকে যারা বিক্রি করছে তারা হয়তো জানে না সবচাইতে বড় ভূমিকা ছিল এই গার্মেন্টস শ্রমিক মেহনতি মানুষের। 3 তারিখে যখন গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যায়, 4 তারিখে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামে, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যায়। এই গার্মেন্টস মালিকগুলি হচ্ছে শেখ হাসিনার একটি গোলামের পরিণতি হয়েছে। এই শেখ হাসিনার দাবেদারি গোলামের হাত থেকে এই শ্রমিক সেক্টর গার্মেন্টস সেক্টরকে মুক্ত করতে হবে। কয়েকদিন আগে উপদেষ্টা থেকে বলেছে যারা গার্মেন্টসের বেতন দিতে পারে না গাড়ি বাড়ি বিক্রি করে বেতন দিবে। তাহলে তারা কিভাবে গাড়ি গাড়ি বিক্রি করবে? তারা তো বিদেশে পালিয়ে যায়। এই শ্রমিকরা কি তাদের গাড়ি গাড়ি বিক্রি করতে পারবে? এই শ্রমিকদের সমস্ত ভূমিকা এবং তাদের বেতন ভাতার সমস্ত দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। আমরা বলতে চাই বিগত 16 বছর অনেক ভাউতাবাদী দেখেছি, আর কোনো ভাউতাবাদী গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে চলবে না। শুধু সাভারে না, গাজীপুরে, উত্তরায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গার্মেন্টস শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছে। এবং কাঠ গ্রুপ থেকে শুরু আরো বিভিন্ন গ্রুপ, আমিন গ্রুপ, এভেলেবেল গ্রুপ আছে, টিএনজেল গ্রুপ, এই সমস্ত গ্রুপদেরকে বলে দিতে চাই এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই। এই শ্রমিকরা চাইলে বিপ্লব আরো একটি ঘটাতে পারে। সেই বিপ্লবে কোনো দল না, কোনো মত না, সবকিছু নির্বিশেষে আমরা এই গার্মেন্টস শ্রমিকদের সামনের কাতারে দাঁড়িয়ে যাব। একজন গার্মেন্টস শ্রমিক সে তখনই গার্মেন্টসে চাকরি করতে আছে যখন সংস্থার দরজাগুলি বন্ধ হয়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস যদি তারা স্যালারি না পায়, তারাই বুঝে তাদের ফ্যামিলি হাল ধরতে কতটা কষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি বলতে চাই, এই দেশে 52 বছরে শ্রমিকদের ন্যায্য মজুরি, ভাতা, বেতন নির্ধারিত করতে পারেনি। কারণ এই 52 বছর সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের হাতে দেশটা জিম্মি ছিল। এখন একটি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে দেশের মানুষ, মানুষের আস্থা এবং মানুষের আত্মার আলো, তাকে বলবো সবার আগে গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিকদের বেতন, মজুরি সমস্ত কিছু আপনাকে নিশ্চিত করতে হবে এবং এই শ্রমিকদের সমস্ত দায় দাবি আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমরা বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস এখনই ক্ষমতা ছেড়ে নিন, আমরা বলছি আপনি আরো কিছুদিন থাকেন, তবে শ্রমিক মেহনতি মানুষের অধিকার দাবি দাবা আপনাকে বাস্তবায়ন করে দিতে হবে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনাদের দাবি আদায় করতে না পারে, বাস্তবায়ন না করতে পারে, এই জীবনে আর কোন সরকার আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারবে না। এখানে